الإيمان الإخلاص أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। মহান আল্লাহ তাআলা আজকে পবিত্র দিন জুমার দিন জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য 3 নম্বর মসজিদে আসার জন্য তৌফিক দান করছেন, সুযোগ দান করছেন। এই জন্য আমরা দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম কোন জাতি এবং গোষ্ঠী বা কোন কারাবন্দী মানুষ বা কোন নির্যাতিত মানুষ যখন সে উন্মুক্ত জমিনে যখন সে ঘুরে, যখন কোন একটা সাপ বা ছাগল ভেড়া বকরি যখন সে উন্মুক্তভাবে ঘোরাফেরা করে, স্বাধীনভাবে ঘোরাফেরা করার পর যেরকম ভাবে তার মনের মধ্যে শান্তি এবং আনন্দ জাগার পর তার যেরকম ভাবে ভালো লাগে, তার দিলের মধ্যে উৎসাহ পয়দা হয়, আনন্দিত সৃষ্টি হয়, সেম এরকম ভাবে আমরা বর্তমান জামানার মানুষ এরকম ভাবে শান্তি এবং উৎফুল্লে আনন্দে চিত্তে বর্তমান সময়ের মধ্যে যেরকম ভাবে আমরা জমিনে চলাফেরা করতেছি, নির্ভয়ে নির্বিশেষে আমরা দ্বিধাদ্বন্দ্ব বেঁধে রেখে আমরা যেরকম ভাবে জমিনে চলাফেরা করতেছি, এই চলাফেরার ভিতর থেকে অসংখ্য মানুষ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যাচাই বাছাই করি আল্লাহর ঘর মসজিদে আমাকে আপনাকে আনছেন। এজন্য আমরা আবার ওই দিন থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালো এবং সুখে শান্তিতে রাখছে। বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান জামানায়, বর্তমান সময়ের মধ্যে অনেক অঞ্চল, অনেক এলাকায় বন্যাক্রান্ত মানুষ, তারা পানির মধ্যে তারা বসমান আছে। এমন কিছু সংখ্যক এলাকা দেখা যায় যে কোনো এলাকার পুরা গ্রামের কোনো ঘর বাড়ি দেখা যায় না, সমস্ত ঘর বাড়িগুলা পানির তলে ওগুলা ডুবে আছে। কিছু সংখ্যক মানুষ তারা গাছের উপরে বসবাস করতেছে। আবার দেখা যায় কিছু সংখ্যক মানুষ তারা
যে ঘরের যে টিনের চাল আছে, চালের উপরে তারা ফ্যামিলি নিয়ে বসবাস করতেছে। ওই জায়গাগুলো থেকে দেখা যায় সেনাবাহিনীরা ওনারা গিয়ে উদ্ধার করতেছে, বিভিন্ন দিক থেকে মানুষের নৌকা নিয়ে তারা কি করতেছে, তাদেরকে উদ্ধার করতেছে। রাত্রে বেলায় শুইছে ভালো, ঘরের মধ্যে শুইছে ভালো, গভীর রজনীতে দেখা যায় যে পানি উঠতে 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 এমন পর্যায়ে চলে গেছে, তখন তাদের বাধ্য হইয়া টিনের চালের উপর তাদের বসবাস নিতে তারা বাধ্য হয়েছে। এমনও কিছু সংখ্যক এলাকার মানুষদেরকে দেখা গেছে যে শুধু মানুষের তাদের শুধু জানগুলা কোনো মতে তাদের জাহান রক্ষা পেয়েছে এবং তারা কোনো মতে বেঁচে আছে, কিন্তু তাদের বাড়িতে যে ছাগল বেড়া বকরি আছে এগুলার কোনো হদিসই নাই, এগুলা কোনো পাওয়াই যায় না, এগুলার এখনো কোনো সন্ধানই পাই নাই। গ্রামের কোনো হদিস নাই যে মানুষ ছাগল বেড়ার বকরির সন্ধান পাইব কিভাবে। নিজেদের জান কোনো মতো ভাবে কোনো মতো তারা নিজেকে নিজে হেফাজতের মাধ্যমে তারা অপর এলাকায় তারা গিয়ে আশ্রয় নিছে। আলহামদুলিল্লাহ, এর ভিতর থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেক হেফাজত করছেন, অনেক নিরাপত্তা দান করছেন। তার চাইতে আরো নিরাপত্তা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করছেন, জালিমের জুলুম থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করছেন। বলেন সুবহানাল্লাহ। জন্য সম্মানিত হাজরিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিছু কিছু সময় মানুষদেরকে এমন কিছু 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 সময় হাল হাকিকতে রাখে, যেরকম ভাবে যে আল্লাহকে চেনার জন্য আল্লাহ তাআলা হাল হাকিকত বান্দাদেরকে কিছু কিছু সময় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বান্দাদেরকে দিয়ে থাকেন। যেরকম ভাবে আল্লাহ তাআলা মহামারীর আক্রান্ত দিয়া বান্দাদের ইমানি পরীক্ষা নেন, যেরকম ভাবে এই যে বন্যার কবলে মানুষ পড়ছে এর ভিতরে মানুষদেরকে আল্লাহ তাআলা মানুষের ইমানি পরীক্ষা নেন। এর ভিতর থেকেই আবার কিছু সংখ্যক মানুষে বলতেছে যে এতদিন পর্যন্ত এরকম ভাবে বন্যা হয় নাই, এই বছর কেন হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব বন্যা আক্রান্ত মানুষ, যেরকম ভাবে ফেনী এবং খুলনা কুমিল্লা এসব সিলেট অঞ্চলের মানুষ, এরা খুব কষ্টেতে আছে, এরা অপরের জায়গার মধ্যে গিয়ে থাকতেছে, নিজের ঘর বাড়ি ছাড়িয়া, বাড়ির কোনো হদিসই দেখা যায়। অসংখ্য মসজিদ পানির নিচে ডুবন্ত অবস্থায় আছে। মসজিদ কার ঘর ভাই? আল্লাহর ঘর। আমরাও কিন্তু আল্লাহ। মসজিদের চাইতে আল্লাহর কাছে আল্লাহর বান্দাদের হাজার দ্বিগুণে দাম। সুবহানাল্লাহ। একজন বান্দা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে জীবিত থাকবে, জমিনে সে চলাফেরা করবে, ততদিন পর্যন্ত আসমান জমিন ঠিক থাকবে। যখনই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, বলনেওয়ালা নাই, তখন আসমানেরও প্রয়োজন নাই, জমিনেরও প্রয়োজন নাই। মসজিদ দিয়া বান্দা দিয়া মসজিদের পরিচয়, মসজিদ দিয়ে আল্লাহ পরিচয়। সুবহানাল্লাহ। মানুষ যদি না থাকে তে মসজিদ আবাদ হবে কিভাবে? মানুষ যদি থাকে মসজিদে আসা যাওয়া হইলে তাহলে মসজিদ আবাদ হবে, মসজিদের পরিচয় হইবে। আর মানুষই যদি না থাকে তাহলে মসজিদ আবাদ হবে না, মসজিদ যদি আবাদ না হয় মসজিদের কোনো পরিচয়ই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পূর্বে, ঈসা নবী চলে যাওয়ার পর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার এই যে মধ্যবর্তী সময়গুলো আছে, এই সময়ের মধ্যে আলেম ছিল, সবকিছু ছিল, কিন্তু তাদের মধ্যে মানামানি ছিল, তারা আমল করতো না, তারা ইমানের উপর অটল থাকতো না। এই জন্যই সেটাকে বলা হয় বর্বরতার যুগ। রক্তপাত, হানাহানি, মারামারি, কাটাকাটি সব সময় হইত। একজন আরেকজনকে ইজ্জত দিতে জানতো না। এক গোত্রের মানুষ সে যদি এটার প্রতিশোধ যদি না নিতে পারতো, তার বংশের মানুষদেরকে বলে যেত এরা কিন্তু আমার দুশমন, আমরা প্রতিশোধ নিতে পারি নাই, পরবর্তীতে তোমরা তোমাদের সন্তানদের দ্বারাই তাদের কাছ থেকে তোমরা প্রতিশোধ নিও। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন সম্পর্কে মানুষদেরকে এমন ভাবে ধারণা দিচ্ছেন, একজন দুশমনকে যদি আরেকজন জুলুম, যে মাজলুম যদি দুশমনকে যদি অন্তর থেকে যদি ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ তাআলা উভয়জনকে আল্লাহ তাআলা রহমত এবং মাকায়াত এবং বালায়াত আল্লাহ তাআলা দান করেন এবং ওই জমিনে আল্লাহ তাআলা কোরআনের মিশন জারি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে, কম কষ্টে দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় সুখে যায় নাই, অনেক কষ্ট নিয়ে গেছে। কিন্তু যখন মক্কা বিজয় হয়েছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে প্রবেশ করার আগেই সকলকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা মক্কাকেও বিজয় দান করেছেন। কিছু কিছু সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু সময় হাল হাকিকত দিয়া বান্দাদের ঈমানই পরীক্ষা নেয়। এজন্যই আবার ঈমান তরতাজা থাকার জন্য ঈমানটা যেন স্থির থাকে, ঈমানটা যেন তোমার নিজের ঈমান যেন তোমার হৃদয়ের পকেটে সবসময় থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে কোরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়ে। যাদাতুহুম ঈমানা, কোরআনের উপর অটল থাকলে ঈমান সব সময় বাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা থার্মোমিটার এই উম্মতকে দিয়ে গেছেন, তোমার ভিতর ঈমান আছে কি নাই, থার্মোমিটার ঈমান মাপার যন্ত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। কি যন্ত্র দিয়ে গেছেন? আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত, তোমার ঈমান আছে কি নাই, তোমার কাছে যে থার্মোমিটার আছে, বিবেক নামের যে থার্মোমিটার, এটার দ্বারা তুমি পরীক্ষা করবা, তাই বুঝবা তোমার ভিতরে ঈমান আছে কি নাই। যে তোমার গুনাহ যদি তোমাকে চিন্তিত করে তবে তুমি ঈমানদার, তোমার ভিতর ঈমান আছে। তোমার নেক আমল যদি তোমাকে আনন্দিত করতে পারে তাহলে তোমার ভিতর ঈমান আছে, ঈমান মজবুত আছে। তোমার নেক আমল তোমাকে আনন্দিত করতে পারে নাই, যে তোমার গুনাহ তোমাকে চিন্তিত করতে পারে নাই, তবে বুঝতে হবে তোমার ভিতর ঈমানও নাই। কি নাই? ঈমানও নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব সময় কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য বলছেন। কিসের জন্য বলছেন? কোরআনে কারীম এই জন্যই তেলাওয়াত করার জন্য বলছেন, যতই তেলাওয়াত করা হয় ততই আরো ঈমান বৃদ্ধি হয়। যখনই মানুষের ঈমান বৃদ্ধি হয়, ওই মানুষের দ্বারা কখনো জাতি কষ্ট হয় না, ওই মানুষের তার জুলুমের হাত থেকে জাতি নিষ্কৃত থাকে, নিরাপত্তা থাকে, তার জবান থেকে নিরাপত্তা থাকে, তার হাত থেকে নিরাপদ থাকে, অপর মুসলমান নিরাপদ থাকে। যে আল্লাহ রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, ওই ব্যক্তিকেই বলা হয় খাঁটি মুমিন মুসলমান বান্দা, যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। বাংলার জমিনের মানুষ এতদিন নিরাপত্তা তাদের ছিল না, নিরাপত্তাহীন ছিল, এখন বর্তমানে নিরাপত্তার মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। এক, মা বাবার দোয়া। দ্বিতীয়, কোনো মজলুম যদি দোয়া করে, মজলুমের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। তৃতীয় নাম্বার, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। তবে এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা নগদ কবুল করেন, আবার কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা কিছু দিন অতিবাহিত হওয়ার পর আবার কবুল করেন। দোয়া নগদ কবুল হওয়া ভালো না। এই জন্য হযরতে মুফাসসিরিনরা বলেন যে আমার দুনিয়ার জমিনের যতগুলা দোয়া আছে, আল্লাহ দুনিয়ার জমিনে একটাও কবুল না করিয়া আল্লাহ তাআলা যেন কবরের দেশের জন্য আমার জন্য যেন রেখে দেয়। যেই দিনকা আমার জন্য কোনো ব্যক্তি সুপারিশ করার জন্য থাকবে না। আর দুনিয়ার জমিনের দোয়াগুলা যদি আমার হাসরের ময়দানে কার্যকারিত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার জান্নাত আমার দ্বারা পাওয়া সম্ভব, নচেত পাওয়া সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। দুনিয়াটা হলো ভাই নগদ, আর আখিরাত হলো বাকি। দুনিয়ার জমিনে আমরা যা কিছু দেখতেছি এগুলা হলো নগদ। যারা নগদে বিশ্বাসী, এদের দ্বারাই নগদও নষ্ট হয়, বাকিও নষ্ট হয়। আর যারা বাকিতে বিশ্বাসী, যারা আখিরাতে বিশ্বাসী, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াও দান করেন, আল্লাহ তাআলা এদেরকে আখিরাতও দান করেন। যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াও দান করেন, আখিরাতেও দান করেন, এরাও দুনিয়াতেও বাদশাহী, আখিরাতেও বাদশাহী। আল্লাহ তাআলা মৃত্যু বরণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবর থেকেই জান্নাত শুরু হয়ে যায়। আর যারা দুনিয়াতে বিশ্বাসী, যারা নগদে বিশ্বাসী, এরা নগদ পেয়ে যায়, কিন্তু মারা যাওয়ার পর ওমা লিয-যালিমিনা মিন নাসীর, মারা যাওয়ার পর কবর থেকেই এদের জন্য জাহান্নাম শুরু হয়ে যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে বলছেন, বান্দারা তোমরা আমি আল্লাহ তাআলার কাছে চাও, দুনিয়ার হাসানা, আখিরাতের হাসানা চাও। যারা
যারা দুনিয়ার হাসানা আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়া দান করে কিন্তু আখিরাত দান করে না। ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যারা নাকি দুনিয়ার হাসানা আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা আংশিক দুনিয়া দিয়া তাকে অপমান, লাঞ্ছিত, অপমান অপদস্থ করে, জায়গায় জায়গায় অপমান অপদস্থ করে। ওয়াফিল আখিরাতি হাসানা, তার জন্য আখিরাতের কোনো হাসানা নাই। ওয়া কিনা আযাবান নার, তার জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করতেছে, তার জন্য জাহান্নামের শাস্তি অবধারিত। যারা নাকি দুনিয়া আল্লাহ তাআলার কাছে চায়, কিছু কিছু বান্দা আছে আল্লাহর কাছে চায়, আল্লাহ আমাকে আপনি দুনিয়া দান করেন, আল্লাহ আমি আপনার কাছে আখিরাত চাই না, আল্লাহ তাআলা এর দুনিয়ায় দান করেন। দেখা যায় কিছুদিন যাওয়ার পর অপমান অপদস্থ লাঞ্ছিত হইয়া পালাইয়া পালাইয়া বুরকা পুরিয়া পুরিয়া পৃথিবীর আনাচে কানাচে অলিতে গলিতে তার লুকায়া থাকতে হয়। সে চাইছে দুনিয়া আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলেন, চাইবে দুনিয়া, দুনিয়া চাইলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। হযরতে ঈসা আলাইহিস সালাম কোথাও যাচ্ছিলেন, প্রতিমধ্যে দেখেন একজন সুন্দরী বধূ, সুন্দর, এমন সুন্দর বধূ সাজগুজ করিয়া বসে আছে। হযরত ঈসা পয়গম্বর জিজ্ঞাসা করেন, তুমি কে? ককে আমি দুনিয়া। তোমার এত সৌন্দর্য কেন? ওকে আমার কাজই হলো নিত্য নতুন আমি পোশাক পরিধান করি, প্রতিদিন আমি আমার পোশাক পাল্টাই, সেকেন্ডে সেকেন্ডে আমি আমার রূপ পাল্টাই, সেকেন্ডে সেকেন্ডে আমি আমার রূপ এমন ভাবে ধারণ করি যেই আমাকে দেখে সেই আমাকে ভালোবাসে। তবে ওই ব্যক্তিরা আমাকে বেশি ভালোবাসতে পারে না তাদের, যাদের অন্তরের চক্ষুগুলো, যাদের ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যারা নাকি সব সময় কোরআনে কারীম তেলাওয়াত করিয়া তার ঈমানদারে তাজা করিয়া ফেলাইছে, অন্তরের চক্ষু খুলিয়া ফেলাইছে, সে আমারে দেখলেই চিনে আমি দুনিয়ার বধূ। তবে হে আল্লাহর নবী ঈসা, যে নাকি আমাকে একবার ভালোবাসছে, আমার ভালোবাসা থেকে ফেরত যাওয়া কঠিন কালে তার দ্বারা সম্ভব না। হ্যাঁ, সে যদি আমার কাছ থেকে যদি ফিরে যেতে চায়, সে যেন সব সময় ঈমানের উপর অটল থাকে আর আল্লাহর কাছে যেন বলে, আল্লাহ আমি দুনিয়ার বিবি চাই না, আমি তোমার কাছে আখিরাতের বিবি চাই। যারা নাকি আল্লাহর কাছে আখিরাত চাই, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াও দান করেন, আখিরাতও দান করেন। যারা নাকি দুনিয়া চাইলো, এরা দুনিয়ার সাজ সজ্জা পাইলো, চেয়ার পাইলো, ভবন পাইলো, এসি পাইলো, সব কিছু পাইলো। সব কিছু পাওয়ার পর যখনই তার কাছ থেকে এগুলা ছিনিয়ে নেওয়া যাওয়া হয়, তখন সে অপমান অপদস্থ লাঞ্ছিত হয় জাতির কাছে। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, যদি কোন কওম এবং কোন গোষ্ঠী, কোন জাতি এবং কোন দেশের মানুষ অতিরিক্ত গুনার কাজে যদি সে লিপিবদ্ধ হয়ে যায়, তবে আল্লাহ তাআলা এদের কাছে জালেম শাসককে নিযুক্ত করে দেন। যদি কোনো জাতি এবং গোষ্ঠী যদি অতিরিক্ত গুনাহ করে, তার গুনার কারণে আল্লাহ তাআলা জালিম শাসককে ওই জাতি এবং গোষ্ঠীর উপর আল্লাহ তাআলা নির্ধারিত করে দেয়, এবং ওই জালিম গোষ্ঠী এবং জালিম শাসকের মাধ্যমে প্রত্যেকটা ঈমানদার, তুমি যে গুনাহ করলা তোমার গুনার কারণে কিন্তু ঈমানদারেরা তারাও কিন্তু কষ্ট পায়। যখন ঈমানদারেরা কষ্ট পায়, তখন তারা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন যে নাকি ছিল জালিম আর যাদের গুনার কারণে এই দেশের মধ্যে হট্টগোল হচ্ছে, এদের জন্য যদি মজলুমরা দোয়া করে, তবে আল্লাহ তাআলা উভয় দল উভয় জাতিকে ধ্বংস করে দিবেন। তবে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীর ঈমান থেকে যারা সাহাবীরা ঈমান পাইছে, সাহাবীর ঈমান থেকে যারা তাবী ঈমান পাইছে, এরকম ভাবে ধারাবাহিকতা ভাবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যারা খুলুকে আযীমের ঈমানের অধিকারী হয়ে গেছে, এরা যদি ফাঁসির কাস্টে যায়,
তারপরেও কিন্তু জাতির বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বদদোয়া কখনো করে না। আর যদি বদদোয়া যদি করে, তাহলে ওই জাতি ধ্বংস হইতে আর বেশি দিন দেরি লাগে না। তবে আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা ধরে না, ধরে না, ধরে না, ধরে না, যদি একবার দরিয়া ফালাই তাহলে আর বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা যাকে ইজ্জত দান করেন, আল্লাহ তাআলা যাকে সম্মান দান করেন, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে তাকে সম্মানহানি করা। আল্লাহ তাআলা যাকে ইজ্জত দান করেন, সারা পৃথিবীর মধ্যে ইজ্জত দান করেন। আর আল্লাহ তাআলা যাকে বেইজ্জতি করেন, মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা তার ছবিটা তুলে ধরে। এটা জালিম, এটা জালিম। এই জালিমের জুলুমের যে প্রত্যেকটা মানুষ স্বীকারোক্তি হইয়া এবং এমন পর্যায়ে গেছে, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে শাস্তি এবং পেরেশানির মধ্যে দিয়া ফালায়, তার খাইতেও শান্তি নাই, বইতেও শান্তি নাই। এই জন্য যতদিন পর্যন্ত তুমি চেয়ারের লোভ লালসা করছো, চেয়ারের মধ্যে বসিয়া আমানতের খেয়ানত করছো। আমার বাংলাদেশের মানুষ, কোন একজন মানুষের নিরাপত্তা ছিল না। যে কোনো বাহিনী কোন সেও কিন্তু নিরাপত্তা ছিল না। নিজের ঘর থেকে বাইর হইছেন, ঘরে আসার আগ পর্যন্ত কিন্তু আপনি নিরাপত্তা না। বর্তমান যিনি আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, ওনার কাছে ওনার জাতি কিন্তু নিরাপত্তা ছিল না, ওনার প্রজারা কিন্তু নিরাপত্তা ছিল। কেসে কেসে কি ঘুম হয়ে গেছি। এতদিন পর্যন্ত কোন একজন মানুষ আইনাগর সম্পর্কে তার ধারণা ছিল না। যারা শিক্ষাবিদ দার্শনিক ওনারা বলেন, হযরতে মুফাসসিরিনরা রিসার্চ করে বলেন, যে কাজ ফেরাউন করতে পারে নাই, সাদ্দাতেও করতে পারে নাই, আবু জাহেল করতে পারে নাই, নমরুদও করতে পারে নাই, এই কাজটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেখায় গিয়েছেন, পৃথিবীর পুরা মানচিত্রের মধ্যে দেখায় দিয়েছে। সাধারণ একজন মানুষ শুধু একটু কথা বলছে, তারে ধইরা নিয়ে ঘুম করিয়া আয়না করে ঢুকাই দিছে, খাওয়া কষ্ট দিয়ে মারছে। অথচ ইসলামের মধ্যে শরীয়তের বিধান হলো, যদি কোনো একজন মানুষকে যদি হত্যা করা হয়, শরীয়তের বিধান তাকে কখনো খাওয়া পানির মধ্যে কষ্ট দেওয়া যাবে না। একত্রিতভাবে একজন মানুষকে দুই দিক দিয়া যদি কষ্ট দেওয়া হয়, যদিও তাকে শরীয়তের আইন হলো হত্যা করা, তাকে সঙ্গেসার করা জায়েজ, হালাল, সঙ্গেসার করা হালাল, কিন্তু তাকে একত্রিতভাবে দুই কষ্ট দেওয়া যাবে না। হয়তোবা তাকে সঙ্গেসার করতে হবে, সঙ্গেসার যদি করা হয় তাকে খাওয়ার মধ্যে কষ্ট দেওয়া যাবে না, পানির মধ্যে কষ্ট দেওয়া যাবে না, অন্য কোন দিক দিয়া তাকে কষ্ট দেওয়া হারাম, শরীয়ত বলে হারাম। এমনি তো তাকে সঙ্গেসার করা, ফাঁসির কাস্টে ঝুলানো হালাল। এইভাবেই তো তাকে একটা কষ্ট দেওয়া হচ্ছে। দ্বিতীয় যদি কোনো কষ্ট দেওয়া হয়, যিনারা হবেন কষ্ট দিবেন, এটার ভাগ অর্ধেক তার নিতে হবে। হত্যার মামলা হিসাবে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ায়া তার জবাবদিহি দিতে হবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীয়তের বিধান যে নাকি হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে দুই দিক দিয়া কষ্ট দেওয়া যাবে না। কিন্তু আমি গুম হয়ে গেছি, গুম হয়ে যাওয়ার পর আমাকে, যে মুফতি আমির হামজা উনি বলেন যে আমাকে 11 ঘন্টা বন্দি রাখা হয়েছে, চক্ষু তাকে বাঁধিয়া রাখা হয়েছে, নামাজটা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই। উনি ইশারা আনুমানিক ইশারা অনুযায়ী উনি 4 ওয়াক্ত নামাজ একসাথে আদায় করছে। তাকে পানিও দেওয়া হয় নাই, খাওয়ার মধ্যে কষ্ট দেওয়া হয়েছে। এক ব্যবসায়ী আসিয়া বলেন, আমাকে এমন ভাবে প্রহার করা হয়েছে, আমি মনে করছিলাম আমি মারা যাব। এই 11 দিনের ভিতরে এমন ভাবে তাকে কষ্ট, জ্বালা, যন্ত্রণা দেওয়া হয়েছে, পানির কষ্ট দেওয়া হয়েছে, প্রস্রাব পায়খানার কষ্ট দেওয়া হয়েছে, সব দিক দিয়ে কষ্ট দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের উম্মতেরা তোমরা শোনো, সাবধান, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। 1 নাম্বার মা বাবার দোয়া, 2 নাম্বার মজলুমের দোয়া, 3 নাম্বার যারা হবে মুসাফির তাদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। তবে এই বাংলাদেশের মধ্যে হযরত উলামায়ে কেরাম যতটুক নির্যাতনের মধ্যে ছিলেন, আর আম মানুষ ততটুক জ্বালা নির্যাতনের মধ্যে ছিলেন না।
ওয়াজ মাহফিলে গেলে ওয়াজ মাহফিল করতে দেয় নাই। মসজিদের মিনার থেকে যদি বয়ান করা হয় সঠিকভাবে বয়ান করা দেওয়া সম্ভব না। দাড়ি নাই, মুছ নাই, পেটের মধ্যে পাড়া দিলে একটা আলিফ বা তা সা বাইর হইবে না। এ আসিয়া হুজুর রে বয়ান শিখায় দেয়, হুজুর কোরআন হাদিস থেকে বয়ান করেন। আর কোনো বয়ানের মধ্যে যদি মামুনুল হক সাহেবের যদি আলোচনা করা হইতো তাহলে বলা হইতো লুচ্চা হুজুরের আলোচনা করিয়েন না, আলোচনা করার কোনো প্রয়োজন নাই, মাহফিল বন্ধ দিয়া দিছে। আর তাদের মধ্যে কত জ্বালা যন্ত্রণা, কত নির্যাতিত হয়েছে, কোনো একজন মা এবং মহিলা তাদের কাছে নিরাপত্তা ছিল না। যদি ভালো একজন মহিলা থাকতেন, ভার্সিটির এমন কোনো মেয়ে নাই যে, এমন কোনো প্রত্যেকটা মেয়ে তাদের কাছ থেকে নিরাপত্তা ছিল না। জালিমের জুলুম এমন ভাবে তাদেরকে ধরে ফেলেছে, আল্লাহ তাআলা অতিষ্ঠ হইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন অতিষ্ঠ হইয়া তাদের উপর গজব দিছে। প্রত্যেকটা মানুষের দোয়া একত্রিত যখন হয়ে গেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করছেন। হ্যাঁ, তবে সকলে কিন্তু খারাপ না, এর ভিতরে অনেকে ভালো আছে, এর ভিতরে অনেকে ভালো আছিল। যারা ভালো আছিল, ভালোর মধ্যে থাকার পরেও খারাপের দিক দিয়ে চলিয়া গিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর জমিনের আমার বান্দারা, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলার কাছে চাও সবচাইতে বড় যে জিনিস, এই জিনিসটা চাইবা। আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া চাইবে কা? দুনিয়া তো ক্ষণস্থায়ী, চাইবে আখিরাত। আখিরাত চাইলে আমি আল্লাহ তাআলা দুনিয়াও দান করব, আখিরাতও আমি আল্লাহ তাআলা তোমার জন্য দান করিয়া রেখেছি। আখিরাতে মহা দৌলত সম্পদ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াও দিবেন, আখিরাতও দিবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ দুনিয়া আপনার কাছে চাই না, এমন সম্পদশালী বানায়া দিয়েন না যে সম্পদের কারণে আপনার মায়ার মধ্যে, আপনার মহব্বতে, আপনার সম্পদের মহব্বতে পড়িয়া আপনাকে ভুলিয়া যায়। আল্লাহ আপনি আমাকে এমন অভাব অনটনের মধ্যে ফালাইয়া দিয়েন না যে অভাব অনটনের কারণে আমি আপনাকে ভুলিয়া যাই। আল্লাহ আপনি আমাকে মধ্যম পন্থা দান করেন, যে পন্থাটা আপনি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করিয়াছিলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম পন্থাটাই আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। আর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা কালিমা দান করেন যে কালিমা অন্য কোনো মানুষদেরকে দান করবেন না। আল্লাহ আপনি আমাকে এমন একটা আমলের কথা বলিয়া দেন। আল্লাহ তাআলা বলিয়া দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলার কাছে মূসা বলেন, ওগো আল্লাহ, আমি চাইছিলাম স্পেশাল, এটা তো পুরানা, আপনি আমাকে আরো দেন। আল্লাহ তাআলা বলেন, মূসা এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আর তাম পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে তাম পৃথিবীর পাল্লাটা হইবে হালকা। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এর কালিমার পাল্লাটা হইবে সবচাইতে ভারী। এই জন্য পৃথিবীর জমিনের আমার মুসলমান ভাইয়েরা এখানে যারা আছে, বাংলাদেশের মধ্যে এমন কিছু সংখ্যক কালেমাদারী মুসলমান যারা আছে, কালেমাদারী মুসলমান নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এরা বন্যার কবলের মধ্যে পড়িয়া এদের খানা পিনার মধ্যে অনেক কষ্ট হচ্ছে, বাচ্চাদেরও কষ্ট হচ্ছে। এই জন্য আমার আপনার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যারা বন্যার কবলে আছে, আল্লাহ এদেরকে আপনি মাফ করেন। এদের গুনার কারণে এদেরকে যদিও শাস্তি দিয়া থাকেন, প্রত্যেকের ঘরে এক একটা কইরা মাসুম বাচ্চা, শিশু বাচ্চারা আছে, আল্লাহ এদেরকে উসিল্লা করিয়া প্রত্যেকটা বন্যা কবলের মানুষদেরকে আপনি হেফাজত করেন। এই জন্যই মণিপুর উত্তরপাড়ার মুসলমানদেরকে আমি বলবো, সারা বাংলাদেশের আজকে এই জুমার দিন প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুসল্লিদের কাছ থেকে তাদের কাছে সহযোগিতার হাত বাড়ানোর জন্য বলা হয়েছে। আপনারা সহযোগিতা করবেন, যতটুকু সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন
এখন না পারেন 2 দিন পরে করেন, এখন থেকে যদি আপনারা যদি চিন্তা ফিকির করেন তাহলে কিন্তু দেওয়া সম্ভব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা